আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বাঁশখালী উপজেলার সাধনপুরের সাগরহাটের পূর্ব দিকে পাহাড়ের ভিতরে। এখানে গড়ে উঠেছে এমন এক কুয়েল পাখির খামার, যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। আজকে এসে এখানে দেখলাম দুইজন তরুণ উদ্যোক্তা। এরা দুই ভাই আমার সাথে আছে, দেখতেছেন আপনারা, দুই ভাই তরুণ উদ্যোক্তা। এরা বর্তমানে এখানে বাঁশখালী উপজেলা ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কুয়েল পাখি সরবরাহ করতেছে। চলেন আমরা এদের সাথে একটু কথা বলে দেখি আসলে কিভাবে এদের মাথায় এই চিন্তাটা আসলো। আজকে এদের সাথে একটু কথা বলে দেখি আপনাদের মাথায় কিভাবে আসলো যে এটা আপনার কুয়েল পাখি ফার্ম করবেন, যদি একটু বিস্তারিত বলেন কিভাবে করলেন। আমাদের মাথায় এদিকে থাকেন। আগে আমরা ওই প্রথমে আমার ভাই ওই মাধ্যমে সেখানে গিয়েছি ঢাকা ছিল। আচ্ছা ঢাকা থাকা সত্ত্বে ইউটিউব থেকে দেখে এগুলা ওই বগুড়া টাউনবাড়ি এখানে ভিডিও এগুলো দেখে এখান থেকে উদ্যোগ নেওয়ার পর আমরা ওই সাতটা নিয়ে গেছিলাম। এখানে যাওয়ার পর একটা ওই খামারের সাথে দেখা হতো। ওর সাথে যোগাযোগ করে আবার এখান থেকে আমরা এখানে আনছি। ওখান থেকে 1000 কুয়েল পাখির বাচ্চা এনে আপনারা প্রথমে শুরু করছেন। প্রথমে শুরু করতে আমরা আস্তে আস্তে একটা মেশিন কিনছি। এখানে এখন কয়টা হয়েছে, মানে কতটুকু হবে এখানে? এখানে 200টা, এখানে আছে 1000, এখানে আছে 1000, এখানে সর্বমোট আছে 5000 মতো। আপনারা আনছিলেন 1000, এখন আছে 5000 অধিক। তাহলে এই 4000 এখান থেকে আরো আমরা বিক্রি করছি, আরো 4000 মতো করছি বিক্রি করছি, আরো 4000 বিক্রি করে দিয়েছেন। 1000 আনছেন, বর্তমানে 5000 আছে, মানে 4000 আরো বিক্রি করে দিয়েছেন। এগুলো আসলে কি আপনারা এখানে বাচ্চা ফুটাইছেন? এখানে আমরা ওই মেশিনে এখানে বাচ্চা ফুটাইছি। মানে এখানে রাখতে হবে মানে 15 দিন পর্যন্ত, মানে প্রথম দিন থেকে 15 দিন পরে মানে 15 দিনের দিন মানে এখানে রাখতে হবে, মানে হাসাবে ওই লাল খেটে মানে এটা স্যার এটা। হ্যাঁ, তারপরে মানে এখান থেকে তারপরে 17 দিনের দিন বাচ্চা বানাইতে হবে। মানে ডিম দেওয়ার পর পরেই 1 থেকে আপনার কতদিন বলছেন? মানে 15 দিন, 1 থেকে 15 দিন পর্যন্ত ডিমগুলো এখানে রাখে। এখানে রাখার পরে 17 দিনের মাথায় এখান থেকে বাচ্চাগুলো বের করা যায়। মানে আপনারা এখন নিজেরা কি মেশিনে নিয়ে আসছেন? আরাম শুরু করার কিছুদিন পরে যখন সফলতা আসতেছে তখন ওনারা এই মেশিনটা ক্রয় করছে। এই মেশিন দিয়ে এখন ওনারা নিজেরাই হচ্ছে আপনার বাচ্চা ফুটাইতেছে। মেশিনের সর্বমোট এখানে সেরা আজকে ওনার সাথে কথা বলবো, ওনারা মেশিন চালাতে পারে কিনা এবং কিভাবে ওনারা এই মেশিন চালাইয়ে বাচ্চাটা উৎপাদন করে, আমরা সেই সম্পর্কে ওনার থেকে কিছুটা জানার চেষ্টা করবো। ভাই আমরা তো এটা কিনছেন না, নিজেরাই এখন বাচ্চা ফুটাইতেছেন, কিভাবে ফুটাইতেছেন? কারণ আমার এই ভিডিও দেখার পরে অনেক উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আপনারা আমি বলবেন এটা হচ্ছে আপনার কীভাবে ব্যবহার করেন, অর্থাৎ কীভাবে বাচ্চা ফুটান একটু বিস্তারিত করবেন। আর তাহলে আপনারা কি যে কোনো প্রশিক্ষণ নিচ্ছেন কোনো জায়গা থেকে যে মেশিন দিয়ে বাচ্চা ফুটাচ্ছেন, নাকি আপনারা আসলে ইউটিউব থেকে বা বিভিন্ন অনলাইন থেকে দেখে? না, আমরা ইউটিউব থেকে বিভিন্ন অনলাইন থেকে দেখে করছিলাম, মানে দেখে অনলাইন থেকে দেখে এখন প্রশিক্ষণ হয়ে গেছে। তাহলে বাচ্চা ফোটানোর জন্য এক্সট্রা কোনো লোকের প্রয়োজন নাই, এখন আপনারা নিজেরা এগুলো জানেন। মানে কিভাবে বাচ্চা ফোটাতে হয় আপনারা এগুলো জানেন। খাদ্যগুলো প্রত্যেকে সরবরাহ করে, মানে সাইজ বেশ কম আর কি। আচ্ছা আচ্ছা, আমার হাতে দেখেন এগুলো দেখানো বাচ্চা না, মানে মিডিয়াম বয়সের চাকরি। আজকে 26 দিন বয়স। 26 দিন বয়স। কতদিন পরে এগুলো বিক্রি করে দিতে হয়? এই ধরুন মানে এখন ব্যক্তিগত করে দেওয়া হচ্ছে। এক সময় যে পাখি হচ্ছে আপনার ধানের জমিনে ছিল, সেই পাখি এখন খামার পর্যায়ে অসাধারণ এক হচ্ছে কারিশমা। দেখেন যুগের বিবর্তনে, যুগের পরিবর্তনে আজকে কি হয়েছে এখন দুনিয়াতে। যে পাখি এক সময় জাল দিয়ে গ্রাম্য পরিবেশায় ধানের জমি থেকে সংগ্রহ করা হতো, সেই পাখি এখন হচ্ছে আপনার খামারে আবদ্ধ হয়ে গেছে। এক পর্যায়ে এখন খামারে পরিণত হয়েছে। বাংলাদেশের এখন একদম আনাচে কানাচে এই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন থেকে সরবরাহ করা হচ্ছে কুয়েল পাখি।